বাংলাদেশের দক্ষিণ জনপদে মেঘনার বুক চিরে গড়ে ওঠা এক স্বর্গ চরকাদিরা, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার এক নয়নাভিরাম ইউনিয়ন। এই এলাকাটি যেন একটি জীবন্ত উপাখ্যান, যেখানে মাটি নদী ফসলার মানুষের হৃদয়ে গাঁথা এক চিরন্তন সম্পর্ক। এই ইউনিয়নের সবচেয়ে মন কাড়া দৃশ্য, দুপাশে বিস্তীর্ণ সবুজ জমির মাঝে একটি পিচ ঢালাই সোজা রাস্তা। দূর থেকে তাকালে মনে হয় এটা সুইজারল্যান্ডের কোনো গ্রামীণ পথ। বাংলার হৃদয়ে গড়ে ওঠা এক টুকরো ইউরোপ। জলের আলোয় জলমল, বাতাসে দানের গন্ধ। চরকাদিরার এই রাস্তা যেন এখন একটা স্বপ্নের রেখা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন এই রাস্তাটি যেন সকাল সন্ধ্যায় জেগে থাকে। বুলুয়া নদীর উপর ইসলামগঞ্জ চরকাদিরা ইউনিয়নের সড়কের নবনির্মিত ব্রিজটিও যেন নদীর বুক চিরে ওঠা এক সৌন্দর্যের প্রতীক। এই ব্রিজটি শুধু চলাচলে নয়, প্রাকৃতিক দৃশ্যপটে এক নতুন সংযোজনও বটে। এই নয়নাভিরাম এলাকাটির আছে শত বছরের ইতিহাস। 1905 সালে এটি বরিশালের দৌলত খান থানার অন্তর্ভুক্ত হয়। এরপর 1910 সালে এটি চলে আসে নোয়াখালীর আওতায়। 1917 সালে রামগতি থানার অধীনে চরকাদিরা মৌজা হিসেবে গ্যাজেটভুক্ত হয়। 1955 সালে চরকাদিরা ইউনিয়ন বোর্ড গঠিত হয়। স্বাধীনতার পর 1972 সালে এটি রূপ নেয় ইউনিয়ন কাউন্সিলে এবং 1983 সালে এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ। 2006 সালে 5 নং চরকাদিরা ইউনিয়নকে ভাগ করা হয়। সেই বছর গঠিত হয় নতুন উপজেলা কমলনগর। চরকাদিরা পায় নতুন নম্বর 8 নং ইউনিয়ন, আর দক্ষিণ অংশ হয়ে যায় 9 নং তোরাবগঞ্জ ইউনিয়ন। আমার পিছনে আপনারা যে খালটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগুড়ার খাল বা নদী। বিশেষ করে এটি বর্ষার মৌসুম আসলে এরকম যৌবনে টলটল করে ওঠে পানি দিয়ে। আর যখন আসলে বর্ষা শেষ হয়ে যায় তখন এই খালটি আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখেছি যে খালটি শুকিয়ে যায়। তো বর্ষায় আসলে এই অঞ্চলের রূপরেখা একেবারে চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমরা যখন টাঙ্গুয়ার হাওর বা যে রাস্তাগুলো দেখি, একেবারে সেই রকম না হলেও কিছুটা হলেও মিল আছে যে আমাদের লক্ষ্মীপুর কমলনগর উপজেলার যে চরকাদিরা ইউনিয়নের যে এই হাওরের বুক ছেড়ে যে ব্রিজটি অথবা যে রাস্তাটি গিয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন, খুবই দারুণ, এক কথা অসাধারণ। বিকেলের নরম আলো ধীরে ধীরে নেমে আসছে চরকাদিরায়। বুলুয়ার ঠান্ডা হাওয়ায় মাঠ জুড়ে এক প্রশান্তিময় নীরবতা। গ্রামের কাঁচা রাস্তা ধরে একে একে গরু নিয়ে ফিরছেন কৃষকেরা। বন্ধুরা, আমার মনে হয় লক্ষ্মীপুরের ভিতরে যে ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলোর ভিতরে এই চরকাদিরা ইউনিয়নটি সৌন্দর্যের দিক দিয়ে একেবারে প্রশংসার দাবিদার। প্রকৃতির এই বন্দনায় এখানে অনেকেই এসে শিল্পী হয়ে যায়। কিংবদন্তি ফোক শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে গাওয়া সর্বনাশা পদ্মা নদীর দুটি লাইন গেয়েছি, ভুল ত্রুটি মার্জনীয়। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই, বলা মারে তো
বল আমারে তোর কি রে আর কুল কিনারা না কুল কিনারা না নদী কুল কিনারা না। দুপাশে থই থই পানি, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা। বর্ষার মৌসুমে চরকাদিরা যেন জলের দেশে রূপ নেয়। গ্রামের মাঠ, ধানক্ষেত, বিল সব থই থই পানিতে একাকার। এরকম পথে বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া। ব্রিজের রেলিং এর উপর উঠে বলুয়া নদীর বুকে ঝাঁপিয়ে পড়েছে এখানকার ছেলেরা। চোখে বিন্দুমাত্র ভয় নেই। এরকম সুন্দর এক শৈশব আমরাও কাটিয়ে এসেছি, তা এখন শুধুই স্মৃতি। গল্পের খোঁজে গত 3 বছর ধরে লক্ষ্মীপুরের নানা প্রান্ত ঘুরে বেড়িয়েছি, তবে সত্যি বলতে এমন সৌন্দর্যপূর্ণ স্থান আমার চোখে আর পড়েনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।